জামাত চরমনাই হেফাজত ইসলাম সহ আলেম ওলামাদের এখনই জেগে উঠতে হবে, জরুরি কিছু একটা করতে হবে। আপনাদের রাজপথে ডাক এসে গেছে। দর্শক, আওয়ামী লীগ আলেম ওলামাদের বিরুদ্ধে যা করত, ইসলামের বিরুদ্ধে যা করত, ভারতের প্রেসক্রিপশনে যা করত, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপর চাপিয়ে দিত, বিএনপি সরকার সেম কাজ করা শুরু করেছে। এখন আলেম ওলামা, জামাত চরমনাই, হেফাজত এদের জন্য ওয়াজিব হয়ে পড়েছে রাজপথে নামার। দর্শক, কোথায় এনায়েতুল্লাহ আব্বাসী, কোথায় মহিবুল্লাহ বাবুসিটি হুজুর? না বিএনপি যা করবে সব জায়েজ? কি ঘটেছে দেখেন, বিএনপি কি করেছে। সবাই অবাক যে বিএনপি এটা করছে। এটা জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমান এই কাজ করবেন, এভাবে ভারতের দালালি করবেন? সবাই অবাক, আশ্চর্য। এর বিরুদ্ধে এখনোই অঙ্কুরেই বিএনপির এই দালালি, ভারতের দালালি ধ্বংস করে দিতে হবে। কি করেছে দেখেন খবর, যে মঙ্গল শোভাযাত্রার নামেই মঙ্গল শোভাযাত্রা হবে পয়লা বৈশাখে। আনন্দ শোভাযাত্রা নাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেয়া, যেটা ইউনূস সরকার বাতিল করেছিল আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে, দেখেন এই দুইটাই। প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার যে উদ্যোগ ছিল, এটাও আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে ইউনূস সরকার বাতিল করেছে, যে না, কোনো সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। আর মঙ্গল শোভাযাত্রা এটা ভারতীয়, আসলে এটা আনন্দ শোভাযাত্রা হলে মোটামুটি চলে। এটা ইউনূস সরকার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করেছিলেন, কিন্তু বিএনপি এসে দুইটাই আবার করছে। মানে আওয়ামী আমলের যে উদ্যোগ, এই যে বাচ্চাদের স্কুলে, প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়ে ইসলাম বিমুখ করার যে একটা ষড়যন্ত্র, পুরো জাতিকে, প্রজন্মকে, এই ষড়যন্ত্র আবার বিএনপি শুরু করেছে। আর ভারত, কলকাতা যেটা আমাদের উপর মঙ্গল শোভাযাত্রা চাপিয়ে দিয়েছে, হিন্দুত্ববাদী কালচার, পহেলা বৈশাখের নামে বিকৃত কালচার, এবং সেখানে একদম হিন্দুত্ববাদী, ইসলাম ধর্মের জন্য অবমাননাকার উপাদান রয়েছে সেই। এবং গত বছর কত সুন্দর হাসিনার মোটিভ ছিল, আর এখানে আবার সেই মঙ্গল শোভাযাত্রা, মানে পেশা অমুক তমুক এগুলো আসবে। মানে হাসিনা যেরকম গায়ের জোরে ভারতের কথায় আলেম ওলামাদের নির্যাতন করে হলেও মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে ছাড়তেন, পুলিশের 100 স্তরের নিরাপত্তা দিয়ে হলেও মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতেনই। এখন আবার সেই পথে ফিরে যাচ্ছে বিএনপি সরকার। অবাক হচ্ছেন না আপনি? যেটা বিএনপি সরকার সেই আওয়ামী ভারতীয় মঙ্গল শোভাযাত্রা আবার বাংলাদেশে ইন্ট্রোডিউস করবে, ইউনূস সরকারের সিদ্ধান্ত বাদ দিয়ে। বিএনপিও যুগ যুগ ধরে এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ছিল। আওয়ামী লীগ যে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতো, এর বিরুদ্ধে। এটা বাংলাদেশি সংস্কৃতি নয়, পয়লা বৈশাখের সাথে মঙ্গল শোভাযাত্রার সম্পর্ক নয়, এরা ভারত থেকে আমদানি করা, যেটা বিএনপির বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট সবাই বলতো। আর এখন বিএনপি আবার সেই মঙ্গল শোভাযাত্রা ফিরিয়ে এনেছে। সিদ্ধান্ত হয়েছে যে মঙ্গল শোভাযাত্রা হবে এবং সঙ্গীতের শিক্ষক তাও নিয়োগ দেওয়া হবে। আলেম ওলামাদের দাবি, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রাইমারি স্কুলে, সমস্ত প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে বাচ্চাদের। আর এরা শেখাবে নাচ গান, মানে ওটা একটা কম্পালসারি ক্লাস হবে। বুঝতে পারছেন বিএনপি কোন গোডাউনের মাল? এবার আসেন ঘটনাটাকে। এই সিদ্ধান্ত নিলেন সংস্কৃতি মন্ত্রীকে নিতাই রে চৌধুরী। প্রথম কথা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হবেন একজন হিন্দু, এটা আশ্চর্য। ওই যে খলিলুর রহমানকে যেরকম তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানান নাই, এটা কোনো গায়েবী শক্তি তাকে এখানে বসিয়ে দিয়েছে। স্পিকার এবং ডেপুটি স্পিকার যথাক্রমে মেজর হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম অবসরপ্রাপ্ত, এবং ব্যারিস্টার কায়সার কামাল, এদেরকে যেরকম তারেক রহমান স্পিকার ডেপুটি স্পিকার বানাননি, কোনো গায়েবী শক্তি তাদেরকে এখানে বসিয়ে দিয়েছে, তারেক রহমান মানতে বাধ্য হয়েছেন। ওইরকম নিতাই রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রী তারেক রহমান বানান নাই, এটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারা চাপিয়ে দিয়েছে? ভারত। এটা তো বোঝেনি যে নিতাই রায় চৌধুরী একজন হিন্দু। সংস্কৃতির প্রধান উপাদান হচ্ছে ধর্ম। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে অতীতে কোনো হিন্দু সংস্কৃতি মন্ত্রী হয়েছে বলে আমার জানা নেই। এর মানে কি, বাংলাদেশে ভারত চিন্তা করছে যে আওয়ামী লীগের পতনের সাথে সাথে আমরা অনেক কিছু হারালাম, এখন বিএনপির মাধ্যমে কিছু তো ফিরিয়ে আনতে হবে, তবে আবার সংস্কৃতিটা দাও, ভারতীয় সংস্কৃতি থাকলে আমরা ভবিষ্যতে আবার ফিরে আসতে পারবো। এই জন্য সংস্কৃতি মন্ত্রণালয়টা ভারত নিয়ে নিয়েছে। এই কারণে ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড এই নিতাই রায় চৌধুরীকে তারেক রহমান সংস্কৃতি মন্ত্রণালয় দিতে বাধ্য হয়েছে। নইলে মুসলিম বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হিন্দু নিতাই রায় চৌধুরী হওয়ার কথা না। আর নিতাই রায় চৌধুরী কে? নিতাই রায় চৌধুরী একদম পিওর রয়ের দালাল, এবং তার মেয়ে, তিনিও রয়ের দালাল।
দুজনেই বিএনপির নেতা এবং নেত্রী। এবং এই নিতাইরা চৌধুরী খালেদা জিয়ার মামলার সমস্ত কাগজপত্র ভারতে পাচার করার সাথে জড়িত। এই নিতাইরা চৌধুরীর গোমর ফাঁস করে দিয়েছেন যুবদলে আলোচিত এবং বিতর্কিত নেতা রবিউল ইসলাম নয়ন, যার পরিচিতি চান্দা ভাই বা এরকম একটা কিছু, প্রচুর চান্দা খান নাকি ছেলেটা। তো এই নিতাই চৌধুরীর এই রবিউল ইসলাম নয়ন অথবা এলাকায় তার এলাকায় ওইরকম শক্তিশালী বাহিনীও ছিল না, নিজের নয়নের সামনে কিছুই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত নিতাই চৌধুরী নমিনেশন পায়, মন্ত্রী হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যেহেতু ভারতের মাল, ভারত কোটায় হয়েছে, আর ভারত কোটায় হয়ে ভারতকে কিভাবে সার্ভিস দিচ্ছে দেখেন। মঙ্গল শোভাযাত্রা পিওর ভারতীয় জিনিস, ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে। এখন সেই মঙ্গল শোভাযাত্রা আবার এই হিন্দু ভারতের দালাল সংস্কৃতির মধ্যে ফিরিয়ে আনছে। এই জন্য যা করার আলেম ওলামাদের এবং ইসলামপন্থীদের এখনই করতে হবে। বিশেষ করে হেফাজত, তারা কি আসলে বিএনপির দালালি থেকে বের হয়ে আসতে পারবে, না বিএনপি যা করে সব জায়েজ সেই ফতোয়া দিবে? পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে দেওয়া উচিত নয়। আলেম ওলামাদের এই বিষয়ে ঘোষণা দেওয়া উচিত যে কোনো মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে আয়োজন করতে পারবে না। আনন্দ শোভাযাত্রা আয়োজন করুন, সেখানে সবাই থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এবার যদি হেফাজত, আলেম ওলামা এরা যদি এই মঙ্গল শোভাযাত্রা ঠেকাতে না পারে এবং প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষক নিয়োগ ঠেকাতে না পারে, তাহলে আমি বুঝবো যে হেফাজত ধৈঞ্চা। জামাত, চরমোনাই তাদেরকে ওই বিষয়ে ভূমিকা রাখতে হবে। চরমোনাই তো রাজনীতি নাই, কিন্তু এই দুইটা আপনাদের রাজনীতি আছে। তাহলে মঙ্গল শোভাযাত্রা ঠেকান, লাঠি নিয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো মঙ্গল শোভাযাত্রা করতে দেওয়া হবে না, আর সঙ্গীতের কোনো শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করতে দেওয়া হবে না। এই দুই বিষয়ে চরমোনাই এবং এনসিপির, চরমোনাই এবং হেফাজতের পরীক্ষা করুন। এবং জামাত যেহেতু ইসলামী দল, তাদেরকে এই বিষয়ে পরীক্ষা দিতে হবে। তাদের দায়িত্ব ডাবল, কারণ তারা সংসদের বিষয়ে কথা বলতে পারবে। এবং আমি চাই যে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ওই স্থানে, মঙ্গল শোভাযাত্রা যেখান থেকে করা হয়, মঙ্গল শোভাযাত্রা ঠেকাতে ওইখানে একই টাইমে বিক্ষোভ মিছিলের ডাক দিবে হেফাজত। হেফাজত ডাক দিলে সবচেয়ে জমে ভালো। হেফাজত মঙ্গল শোভাযাত্রা প্রতিহত ডাক দিলে নিতাই চৌধুরীর বাপেরও সাহস নাই, নিতাই চৌধুরীর বাপ নরেন্দ্র মোদীরও সাহস নাই বাংলাদেশে হেফাজতকে উপেক্ষা করে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করার। আর যদি আনন্দ শোভাযাত্রা নামে করে, ওখানে কেউ যাবে না, মানে কেউ বাধা দিতে যাবে না। এটা হেফাজতকে নিশ্চিত করতে হবে। আমরা সে আহ্বান জানাই, এখনই কিছু একটা করতে হবে, এখনই ঘোষণা দিয়ে দিন, আয়োজনের প্রস্তুতি এরা শেষ করে দিন। পয়লা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার নামকরণ কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতির মধ্যে নিতাই চৌধুরী। বাবারে, ভারতের দালাল কোথাকার। তিনি আরো বলেন, এবছর পয়লা বৈশাখ যথাযোগ্য মর্যাদা এবং চিরায়িত ধারায় উদযাপন করা হবে না। মঙ্গল শোভাযাত্রা কোনো চিরায়িত ধারা নয়, এরা ভারত থেকে আমদানিকৃত একটা ধারা। মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে, গান বাজনা হবে। গান বাজনা আপনি করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু ভারতীয় কোনো সংস্কৃতি বাংলাদেশে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এবং প্রাথমিক সঙ্গীত শিক্ষক নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ওই সঙ্গীতের শিক্ষক নিয়োগ হবে এবং নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয় আর বেতন দেবে অর্থ মন্ত্রণালয়। সঙ্গীত শিক্ষক নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয় আর বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়। এর মানে নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়। একদম পিওর আওয়ামী লীগ এবং হিন্দু দেখে নাকি।